সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায়, আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছতে চাই। রাজপথে যার কণ্ঠ মানুষকে এগোতে শিখিয়েছিল, আজ তিনি নেই। প্রতিবাদ, সাহস আর দৃঢ়তার এক পরিচিত মুখ শরীফ ওসমান হাদী চলে গেলেন না ফেরার দেশে। ন্যূনতম ওই জীবনটা লিড করতে পারলাম যে আমি একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছতে চাই। বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থেমে যায় তার জীবন সংগ্রাম। এই খবর মুহূর্তেই ভারী করে তোলে দেশের বাতাস। আমার হাতি দরকার, আমি চাই আমার ছেলে যেন হাতির মতো হয়। খবর ছড়িয়ে পড়তে সামাজিক যোগাযোগ মাধ্যমে গোটা দেশ আবেগে ভেসে যায়। বাদ যায়নি ছবি জঙ্গনের তারকারাও। শোক, ক্ষোভ আর প্রশ্নে ভরে ওঠে টাইমলাইন। অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা লিখেছেন, হাদী থাকবেন স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে। চিত্রনায়ক সিয়াম আহমেদ হাদী ও তার শিশুপুত্রের ছবি শেয়ার করে একটি কবিতার লাইনে জানিয়ে দেন নিঃশেষ আত্মত্যাগের কথা। শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়। নির্মাতা আশফাক নিপুণ সরাসরি প্রশ্ন তোলেন হত্যাকারীদের বিচার নিয়ে। এছাড়া অভিনেত্রী রুকাইয়া জাহান চমক, পিয়া জান্নাতুল ও আরশ খান সহ আরও অনেকেই তাদের সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন। হাদী চলে গিয়েও রেখে গেছেন একটি প্রশ্ন, প্রতিবাদের মূল্য কি জীবন দিয়ে দিতে হয়? এই প্রশ্নই হয়তো তাকে বাঁচিয়ে রাখবে সময় পেরিয়ে, প্রজন্ম পেরিয়ে। তারতিবা ফারুহী, কালের কণ্ঠ।